বর্তমানে যে নতুন যে চাউল বেরোইছে আপনার বৈঠে কাটার যে রানিয়াতপ, সেই চাউল দিয়ে আমরা এটা বানাই। এর জন্য বহু দূর থেকে কাস্টমার আসে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করি। শীতের আমেজ শুরু হতে না হতেই নগরীর অলিতে গলিতে এখন হিমেল হাওয়ার পরশ। আর এই শীতের সন্ধ্যাকে একটু উষ্ণতা দিতেই ভোজন রসিকেরা ছুটে আসছেন ধোয়া ওঠা গরম গরম শীতের পিঠার স্বাদ নিতে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মন্ডলী, আমি এস এম আরাফাত আলী। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ পার্কের ঠিক পশ্চিম পাশে। এখানে রাস্তার ধারেই গড়ে উঠেছে অস্থায়ী সব পিঠার দোকান। কেউ ভ্যানে করে, আবার কেউ ছোট দোকান সাজিয়ে বসেছেন। সততার সাথে এবং খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে মানুষ কম স্বল্প মূল্যে ভালো খাবার খাওয়ায়, এই জন্য মানুষ এই জিনিসটা খায়। আমরা এই যে চিতই পিঠা, যেটাকে সাজের পিঠা বলে, আর ওই ঘি সন্দেশ দিয়ে আপনার ওই পাটিসাপটা বানায় 20 টাকা পিস। নরম তুলতুলে এই পিঠার ভেতর যখন কামড় পড়ে, তখন ভেতরকার সেই রাজকীয় পুর যেন মুখে লেগে থাকে। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন, তাদের প্রথম পছন্দই হলো এই পাটিসাপটা। শীতের সন্ধ্যায় এখানে মনোরম পরিবেশে আমরা পিঠা খেতে আসি। আমাদের বাসাও এখানে এবং প্রতিনিয়তই আমাদের আসা হয়। এখানের পিঠার কোয়ালিটি এবং এদের সবকিছুই ভালো। यहाँ का जो पीठा है वो बहुत अच्छा है। हम यहाँ पे डेली आते हैं खाने के लिए और मैं पास में रहता हूँ। मैंने जैसा यहाँ पेठा बनता है ना, ऐसा इंडिया में भी कहीं में भी नहीं खाया। আমরা এটা আর কি ফেসবুকে দেখছি, দেখে এখানে আর কি খেতে আসছি। আজকে প্রথম দিন এই পাটিসাপটা খেলাম, চিতই পিঠা আর ভাপা পিঠা খেলাম। খুলনার ঐতিহ্যবাহী ভাই ভাই পিঠাঘর, আমাদের এটা হচ্ছে প্রায় 30-35 বছরের পুরানো দোকান। আমার আব্বা করতো, সে মারা যাওয়ার পর এখন আমরা করি। সে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা বানাইতো, আমরা সেইভাবে চেষ্টা করি। এর জন্য কাস্টমার অনেক বহু দূর থেকে লোকজন আসে আমাদের এখানে। আমরাও চেষ্টা করি সব সময় ভালো দেওয়ার জন্য। আপনার এখন বর্তমানে যে নতুন যে চাউল বেরোইছে আপনার বৈঠে কাটার যে রানিয়াতপ, সেই চাউল দিয়ে আমরা এটা বানাই। এর জন্য বহু দূর থেকে কাস্টমার আসে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করি। খুলনা শহরের আশেপাশে যারা আছেন, তারা সকলেই চলে আসতে পারেন শীতের এই সন্ধ্যাময় পিঠা উপভোগ করতে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।